ইরান ইসরায়েল যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। মাত্র ৯ মাসের মাথায় আবারও ইসরায়েল ও তার সহযোগী মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের হামলা চালিয়েছে। এবারের হামলায় শহীদ হয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কয়েকজন। হামলার জবাবে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরানও। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে ইরান। এমন চরম উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির তোয়াক্কা না করে এবার প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার ফোনালাপে তার ইরানি সমকক্ষ আব্বাস আরাগচিকে জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় তেহরানকে সর্বোচ্চ সমর্থন করে বেইজিং। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় শক্ত অবস্থান নিয়েছে চীন। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দিয়ে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা লঙ্ঘন করছে। তিনি জানান, চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্মের মাধ্যমে যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ডজন খানেক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করার পর দেশটিতে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। এর জবাবে তেহরান ইসরায়েল উপসাগরীয় দেশগুলো এবং সাইপ্রাসে একটি ব্রিটিশ ঘাঁটির দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সংঘাতের এই পাল্টাপাল্টি আঘাতে গোটা অঞ্চল জুড়ে চরম নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে সংঘাতে এখন পর্যন্ত ৪ জন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে। তারেক আজিজ, এটিএন বাংলা।